ইতালির উত্তর পূর্ব অঞ্চলে ফ্রিওলিয়া ভেনেজিয়া জুলিয়া অঞ্চলে অবস্থিত এক শান্ত শহরের নাম তারচেন্তো। আলস পর্বতমালার পাদদেশে গড়ে ওঠা এই শহরটি ইতিহাস, প্রাকৃতিক এবং গ্রামীণ ইতালিয়ান জীবনের এক অনন্য প্রতিচ্ছবি। শুভ সকাল সবাইকে। সকাল সকাল বের হয়ে পড়লাম আর একটা শহর ভ্রমণ করার উদ্দেশ্যে এবং এক্সপ্লোর করার উদ্দেশ্যে। তো আজকে মূলত হচ্ছে আমরা খুব পাশে একটা শহর আছে, নাম হচ্ছে তারচেন্তো। সো ওইটাতে যাওয়ার চেষ্টা করব। আর আমাদের বর্তমান এই যে গলি দেখুন, আশেপাশে কি পরিমাণ সুন্দর যদি আপনাদেরকে দেখাই। সো এটা হচ্ছে মূলত বাস স্টেশন। এই যে বাস স্টেশন, আমরা হচ্ছে এখানে দাঁড়ায় আছি। সো বাস আসবে আর ওই যে দূরে পাহাড়গুলো দেখা যায় ওই দিকেই মূলত হচ্ছে আমরা এখন যাব। বেশ 10 থেকে 15 মিনিট লাগবে সর্বোচ্চ বাসে করে। সো এই সুন্দর রোডটা ধরে আমরা এখন এই যে সামনে দেখা যাচ্ছে বিশাল পাহাড়গুলা, ওইগুলার একদম নিকটে যাব। ওইখানে ছোট্ট একটা গ্রাম বা শহর আছে যেটার নাম হচ্ছে তারচেন্তো, একদম পাহাড়ের গোড়ায়। সো ওইটা দেখার জন্য মূলত আজকে আমরা যাচ্ছি এখান থেকে। ওকে, ফাইনালি এখন আমরা হচ্ছে বাসে উঠে গেলাম তারচেন্তো শহরের। এই যে আমাদের সেই বাসটা লোকাল, যেটাতে করে আমরা এখন যাব হচ্ছে আমাদের গন্তব্যে। চারপাশটা যদি দেখেন, আজকে হচ্ছে সূর্যের আলো উঠছে, খুবই সুন্দর লাগতেছে আবহাওয়া, ওয়েদার। বেশ কিছুদিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি, মেঘলা আকাশ এবং কি চারপাশে হচ্ছে কুয়াশা। এখন খুব ক্লিয়ার, সুন্দর দেখা যাচ্ছে চারপাশটা সহ। ওকে, আমরা এখন চলে আসছি হচ্ছে তারচেন্তো নামক শহরে। আর শহরটার প্রথম লুকস যদি আমি দেখাই, একটা গাছে হচ্ছে পাতা নাই, খুবই সুন্দর মনোরম পরিবেশ একটা শহর। আর এই যে উপরে বিশাল বিশাল পাহাড়গুলা, সম্পূর্ণ শহরটাকে ডাইকে আছে পাহাড়ে। আর এত নিট অ্যান্ড ক্লিন, বেশিরভাগ হচ্ছে টুরিস্ট দেখা যাচ্ছে এই যে বাইক নিয়ে ঘুরতেছে। একদম সম্পূর্ণ শহরটা একদম নিট অ্যান্ড ক্লিন। এখন ভাবতেছি আগে কোন দিকে যাওয়া যায় শহরটা এক্সপ্লোর করার জন্য। দেখি, একটু লেক খুঁজতেছি। আমি যতটুকু জানি এই শহরে একটা লেক আছে, ওই লেকের পাড়ের দিকে এখন একটু যাওয়ার চেষ্টা করবো। ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য। তারচেন্তো শহরটি মূলত উদিন প্রদেশে অবস্থিত এবং এই শহরটির পাশ দিয়ে সুন্দর একটি নদী বয়ে গেছে যার নাম নাত্তিজনি। চারপাশে সবুজে ঘেরা আঙ্গুর ক্ষেত এবং কি বিশাল বিশাল পাহাড়, জুলিয়ান আলস পর্বতমালা। ওই শহরের প্রাকৃতিক প্রেমীদের জন্য খুব সুন্দর এবং মনোরম পরিবেশ, পরিষ্কার বাতাস, নদী ও পাহাড়ে ঘেরা ল্যান্ডস্কেপ। হাইকিং ও সাইকেলিংয়ের জন্য একদম আদর্শ পরিবেশ। বিশেষ করে এই শহরে ঘুরতে আসে অস্ট্রিয়া, জার্মানি এবং কি আশেপাশে ছোট ছোট দেশগুলোর মানুষজন। বাইক নিয়ে চলে আসি কেউ বা সাইকেল নিয়ে চলে আসে এই শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য। খুবই সুন্দর একটি শহর, এক পাশে সুন্দর একটি নদী বয়ে গেছে। যদিও বর্তমানে শীতকালের জন্য পানি খুবই কম, তারপরেও অসম্ভব সুন্দর লাগতেছে এই নদীটা। যদিও শহরটা একদম ছোট, একদম পাহাড় কোল ঘেঁষা, কিন্তু এখানে বিভিন্ন ধরনের জিনিস চাষ হয়। যেমন ধরেন আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আঙ্গুর বাগান। এই যে সম্পূর্ণ আঙ্গুর বাগানটা দেখতেছেন, পাহাড়ের উঁচু নিচু ঢালে হচ্ছে আঙ্গুরের চাষ। আর এখানে জাপানের জাতীয় ফল পার্সিমন। সো পার্সিমন এবং কি তিন ফল, এই দুইটা জিনিস এই দেশে একদমই কমন বললেই চলে। এই যে আমার এই পাশে হচ্ছে সম্পূর্ণ আঙ্গুর বাগান দেখা যাচ্ছে, যেটা সিজন শেষ অলরেডি। আর এখানে দেয়ালের ভিতরে হচ্ছে আঙ্গুর, এই যে কিছু আঙ্গুর গাছ দেখা যাইতেছে। না, এটা আঙ্গুর না তো, কি বলে এটারে, কিউই ফলের বাগান। সো এখানে এইরকম একটা পরিবেশে বা এরকম একটা জায়গায় এরকম আমরা চাষাবাদ দেখবো, এটা অকল্পনীয়। আর আপনারা শহরটা আসলে দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ নিট অ্যান্ড ক্লিন এবং কি পরিমাণ সুন্দর যে ঘেরা এই সম্পূর্ণ শহরটা। পাহাড়ের ঢালুতে উঁচা নিচে মানুষের বাড়িঘর। আর এখানে হচ্ছে উপরে পাহাড় থেকে ঝর্ণার পানিগুলো আসতেছে, এই যে সাউন্ড শোনা যেতেছে। সো আমরা সামনে একটা লেক আছে, আমরা চাচ্ছি হচ্ছে এখন লেকের দিকে। সো দেখি সামনের লেকটা আসলে কতটা সুন্দর হয়। যদিও আমি যতটুকু জানি লেকটা হচ্ছে গ্লেশিয়ারের গলা স্বচ্ছ পানির একটা লেক। এই লেকের পাড়েই হচ্ছে মূলত এই সম্পূর্ণ ছোট্ট একটা শহর তারচেন্তো।
এখন আমরা মূলত এই শহরের সবথেকে সুন্দর এবং ইম্পর্টেন্ট জায়গার মধ্যে চলে আসছি, সেটা হচ্ছে এই যে সুন্দর লেকের পারে। আমি যদি আপনাদেরকে দেখাই, স্বচ্ছ পানির লেক, গ্লেশিয়ার গলা। সো এই হচ্ছে সম্পূর্ণ লেকটা। সো চলেন সম্পূর্ণ লেকটা আরেকটু কাছে যেয়ে দেখাই যে দেখতে কেমন। এদিক দিয়ে হচ্ছে আমরা এখন নিচে যাব। এই যে স্বচ্ছ ক্লিয়ার এবং কি গ্লেশিয়ারে গলা পানি, আর এই যে লেকটা দেখুন কি পরিমাণ সুন্দর লাগতেছে, এবং কি হচ্ছে চারপাশটা কি পরিমাণ পাহাড়ে ঘেরা, এবং কি এই যে শত বছর পুরনো একটা পোল দেখা যাচ্ছে, আর ওইখানে হচ্ছে ঝুলন্ত পোল আছে, আমরা ওইটাতে যাব এখন। এত পরিমাণ সুন্দর পরিবেশটা, আর সম্পূর্ণ নিচে হচ্ছে পাহাড়, পাহাড় থেকে আসা পাথরগুলা, আর এই যে পানিগুলো দেখুন কি পরিমাণ স্বচ্ছ ক্লিন। একদম নিচে কি আছে খুব ওইটা ক্লিয়ার ভাবে দেখা যায়, পানির নিচে একদম ক্লিয়ার ভাবে দেখা যায়। আর এই যে আমার পাশে হচ্ছে ছোট ছোট ক্যাফেগুলা, আর এগুলো হচ্ছে মূলত অলিভ গাছ। ইউরোপে সব থেকে কমন হচ্ছে এই যে অলিভ গাছগুলা। আর রোডটা দেখুন, ওয়াকো, এটা এত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, দৃশ্য আসলে অসম্ভব লেভেলে সুন্দর। সো আমরা এখন চেষ্টা করব এখান থেকে ড্রোন ফ্লাই করার, ড্রোনের মাধ্যমে দেখানোর যে এই সুন্দর এরিয়াটা, এই যে এই সুন্দর এরিয়াটা এখন হচ্ছে আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখি কি পরিমাণ সৌন্দর্য এখান থেকে আসে। তারচেন্তর ইতিহাস শুরু হয়েছে রোমান যুগে। মধ্যযুগে এটি ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। শহরের পুরনো চার্চ, পাথরের রাস্তা এবং কি ঐতিহাসিক ভবনগুলো আজও সেই অতীতের সাক্ষ্য বহন করে। প্রাচীন চার্চ ও ধর্মীয় স্থাপত্য, মধ্যযুগের গ্রাম্য কাঠামো, ভবন ইত্যাদি, স্থানীয় ঐতিহ্যবাহী উৎসব, সংস্কৃতি এবং সব কিছু মিলে তারচেন্তর এক আধুনিকতার ছোঁয়ার মাঝেও ইতিহাস বহন করে রয়েছে। খুবই সুন্দর কাঠের এবং লোহার সংমিশ্রণে একটা পুল ঝুলন্ত, আর এখান থেকে এই যে সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে কি পরিমাণ অসম্ভব লেভেলে সুন্দর। আর এই যে পানিটাকে এখানে হচ্ছে মূলত নিয়ন্ত্রণ করে রাখে, যাতে ক্ষয় হওয়া বা বাঁধ বা মাটি ভেঙে যাওয়া বা পার ভেঙে যাওয়া থেকে নিয়ন্ত্রণ করে। এই যে পানিটাকে, পানির গতি নিয়ন্ত্রণ করে। সো এই যে বিশাল বিশাল পাহাড়গুলা উপরে, আমার উপরে, আর ওই যে উপরে আরো একটা শহর দেখা যাচ্ছে যেটা পাহাড়ের একদম উপরে। আর এই পাশে হচ্ছে কিছু অনেক পুরাতন আর্কিটেক্টের হচ্ছে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে কাঠের তৈরি। এই যে এইটা, আর এই যে আমি চারপাশটা দেখাই, এই পাশে হচ্ছে বেশ কিছু শুকনা, এই যে একদম শুকনা, আর পানি কি পরিমাণ স্বচ্ছ সম্পূর্ণ লেকের। এখান থেকে হয়তো আমার পিছনে পাহাড়গুলার যে চূড়ায় শহরগুলো দেখা যাচ্ছে বা ছোট ছোট শহরগুলো দেখা যাচ্ছে। সো এখান থেকে বেশ ক্ষুদ্র লাগতেছে। আর এই যে আমি যদি এই যে শহরের এই গলিটা দেখাই, যে দেখুন কি পরিমাণ সুন্দর এবং কি সবুজে ঘেরা। যদিও এখন বর্তমানে গাছে খুবই পাতা কম, কিছু কিছু গাছের একদম সম্পূর্ণ পাতা ঝরে গেছে। সো আমরা এখন হাঁটতেছি হচ্ছে এই শহরের অলিগলির মাঝখানে, এবং কি হচ্ছে পুরাতন পুরাতন ঐতিহ্যবাহী স্থাপনাগুলা এবং কি দৃশ্যগুলো উপভোগ করতেছি, আর এই শহরের সৌন্দর্য উপভোগ করতেছি। এই যে উপরে সম্পূর্ণ আর একটা শহর দেখা যাচ্ছে। আমরা যদি এখন নিচে আসি, এখন আমরা আবার এই যে উপরে হাইটা হাইটা যাইতে হবে। পুরাতন ঐতিহাসিক স্থাপনার মাঝখান দিয়ে হচ্ছে আমরা এরকম ছোট ছোট সংস্কৃতি ও মানুষের জীবনযাপন। তারচেন্তর মানুষজন খুবই সহজ, বন্ধুত্ব সুলভ এবং ঐতিহ্যপ্রেমী। এখানে আধুনিকতার ছোঁয়া এসেছে, কিন্তু এখনও গ্রাম্য জীবন অটুট। স্থানীয় ভাষা ও সংস্কৃতি ওরা চর্চা করে, গ্রামীণ পরিবেশে বসবাস করতে পছন্দ করে, পারিবারিক কেন্দ্রিক জীবন তারা বেছে নিয়েছে। ছোট ছোট ক্যাফে এবং পারিবারিক রেস্টুরেন্ট ব্যবসায়ী তাদের মূল উৎস এবং কি আয়ের উৎস। যেহেতু এই শহরে প্রচুর পরিমাণ টুরিস্ট আসে, সেহেতু তারা পারিবারিক ছোট ছোট ক্যাফে তৈরি করে থাকে এবং কি পারিবারিক রেস্টুরেন্টে বিজনেস করে থাকে।
এখন ইতালির উত্তর অংশে। আপনারা যদি ইতালিকে দুই ভাগে ভাগ করেন, দক্ষিণ এবং কি উত্তর, দক্ষিণ সাইড মনে করেন হচ্ছে রোমা, নেপোলি এবং কি পালেরমো, একদম সর্বশেষ আফ্রিকা মহাদেশের কাছে। আর উত্তর সাইডটা যদি আপনারা দুই ভাগে ভাগ করেন এবং কি হচ্ছে এক সাইড হচ্ছে ফ্রান্সের সাইডে আর এক সাইড হচ্ছে জার্মানি এবং অস্ট্রিয়ার সাইডে। সো আমি যেই সাইডটাতে বসবাস করতেছি বর্তমানে দীর্ঘ বেশ কিছু মাস হয়ে যাবে। সো ওই সাইডটা হচ্ছে জার্মানি এবং অস্ট্রিয়ার একদম কাছাকাছি একটা স্থান, যে স্থানে বেশিরভাগ কালচার এবং কি ইতালির যে অন্যান্য কালচারগুলো, যেমন ধরেন রোমা, নেপোলি, ওই সাইড থেকে এই সাইড খুবই ভিন্ন। এই সাইডের লাইফস্টাইল বেশ উন্নত এবং কি চলাফেরা বা খাবার দাবার বলেন, ফুড আইটেম বলেন বা আর্কিটেক্ট বলেন, সব কিছুর দিক দিয়ে। কিন্তু এই সাইডটাতে সব থেকে বেশি হচ্ছে পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল এত অসম্ভব লেভেলের সুন্দর। এখন তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে উপরেই হচ্ছে আমার বাসস্থান, ঘর একটু উপরেই। তো আমরা হচ্ছে দীর্ঘ এই 2 মাস হয়ে যাবে এই স্থানে বসবাস করতেছি। এই গ্রামের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এবং কি সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এইটা। আর এইটার হচ্ছে এখন ডিসেম্বর মাস, খুবই সুন্দর করে সাজাইতেছে এবং কি ছোট ছোট স্টল দোকান বসছে। আর এই যে উপরে লাইটিংগুলো দেখতে পারতেছেন আপনারা। আর এই হচ্ছে সম্পূর্ণ গ্রামটার ভিউ। এই যে এটা হচ্ছে মূল সেন্টার। এই ছোট্ট গ্রাম বলেন বা শহর বলেন, এটার মূল সেন্টার হচ্ছে এইটা। আর চলেন একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদেরকে এই সুন্দর গির্জাটা আপনাদেরকে দেখাই, এটা ভিতর থেকে কেমন এবং কি বাহির থেকে কেমন। এখন এইখানে তো এত পরিমাণ সুন্দর লাগতেছে এই সাইডটা। আর এখানে ছোট্ট একটা স্টল আছে, যেটার মধ্যে তারা হচ্ছে অনেক কিছু বিক্রি করতেছে। এবং এখন আমরা হচ্ছে ভিতরের দিকে যাই। ওকে, এই সম্পূর্ণ গির্জাটার মধ্যে আপনারা হয়তো একটা এইরকম ছবি দেখতে পারতেছেন, কিন্তু এটা মূলত হচ্ছে এই যে প্রজেক্টরের মাধ্যমে লাগানো আছে, এখানে প্রজেক্টর লাগানো আছে। আর এবং কি এই সম্পূর্ণ জায়গাটা সাজানো হচ্ছে। এই যে সন্ধ্যাবেলার দৃশ্য এইরকম সুন্দর। আর এই সাইডে হচ্ছে একটা ক্যাফে আছে, সো আপনাদেরকে ক্যাফেটা একটু নিচ থেকে দেখাই যে কী পরিমাণ সুন্দর। উপরে হচ্ছে এরকম ছোট ছোট গাছ। আর এই যে ক্যাফের ভিতরের অংশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। উপরে হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক গাছপালা, এই যে ছোট ছোট। সন্ধ্যাবেলায় জন্য এখন একটু বেশি সুন্দর লাগতেছে। দিনের বেলা হয়তো আরও একটু ভালোভাবে উপস্থাপন করা যেত।